রমজান মাসে ইফতারি করার সময় আর তাড়াহুড়ো নয়, পুরো মাসের টেনশন শেষ। আজকের ভিডিওতে আজ আমি এমন কিছু টিপস দেব যেটা দেখার পর ঘন্টার কাজ মিনিটেই হবে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে এই রমজান মাসে ফেলে দেওয়া বোতল দিয়ে যে আমাদের রান্নাঘরের কাজ এতটাই সহজ হয়ে যাবে। আর এই রমজান মাসে বেসন আনার সঙ্গে সঙ্গে এই কাজটা অবশ্যই করে নিতে হবে, তাহলেই কিন্তু পুরো মাসের টেনশন একেবারে শেষ হয়ে যাবে। তো প্রথম টিপস হবে বন্ধুরা এই তরমুজ নিয়ে। কারণ গরম তো চলে এসেছে, আর তরমুজ বেশি বেশি খাওয়া হয় এই রমজান মাসে, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। তো যাই হোক, যেটা আমাদের মানে জলের ঘাটতিটা পূরণ করে। তো সেই কারণে তো আমি এখানে দেখো তরমুজ এমন একটা কাটিং তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা করতে লাগবে। আজকে না হলে কালকে তো অবশ্যই করবে। তো প্রথমে আমি তরমুজটাকে লম্বালম্বিভাবে মানে 2 পিস করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো 2 পিস করার পরে অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর এই অর্ধেকটা কাটিং করব, আর এটা যে কেউ করে নিতে পারবে। তারপরে দেখো লম্বালম্বিভাবে আবারও আমি মিডিল থেকে কাট করেছি, আর এইভাবে আবার মানে অপর দিকেও কাট করে নিলাম, তাহলে 4 পিস হয়ে গেল, মানে অর্ধেকটার 4 পিস হয়ে গেল। তারপরে দেখো এটা এইভাবে মানে খুলতে হবে না, জোড়া লাগিয়ে রাখতে হবে। তারপরে দেখো ওই যে মিডিলে কোণাটা রয়েছে না, মিডিলের কোণা বরাবর প্রত্যেকটা পিস করতে হবে ঠিক এইভাবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর পুরোটা আমি এইভাবে কাট করব, মানে করে নিয়েছি আর কি। তারপরে দেখো যেখানে পরিবেশন করব সেই প্লেটে আমি নিয়ে নিলাম ঠিক ওইভাবে যেমনভাবে আমি কাট করেছিলাম। আর একটা পরপর, এই যে একটা পরপর এইভাবে খুলে নেব, ঠিক আছে? একটা থাকবে, তার পরেরটা এইভাবে খুলে নেব। তাহলে দেখবে এত সুন্দর মানে লাগবে দেখতে, খেতেও সুবিধে হবে আর দেখতেও ভীষণই সুন্দর লাগবে। তো যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগছে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। আর এটা যে কেউ করতে পারবে, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা। আর এই দেখো বন্ধুরা, আমি বার করেও দেখাচ্ছি, মানে তুলে খেতেও সুবিধে। তো যাই হোক, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। ব্যাপার হচ্ছে অর্ধেকটা তো আমি কাট করলাম, আর অর্ধেকটা রয়েছে, তো সেটা কিভাবে রাখবো। তো ফ্রিজে রাখতে হলে অবশ্যই এটা কভার করে নিতে হবে, সিলভার ফয়েল হোক কিংবা অ্যালুমিনিয়াম ফয়েল হোক কিংবা পলিথিন হোক, ঠিক আছে? অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তো চলো দেখা যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে গ্যাস জ্বালানোর জন্য আমরা লাইটারের ব্যবহার করে থাকি, কিন্তু লাইটার যদি শেষ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তো আমরা দিয়াশালায় রাখি। তো এই যে মাচিসগুলো, এগুলো আমরা জ্বালিয়ে কী করি, যেখানে সেখানে মানে চুলার আশেপাশে রেখে দিই। ব্যাপার হচ্ছে চুলার আশেপাশে রাখলে অনেক সময় কী হয়, জ্বলতে চায় না, নরম হয়ে যায়। সেই হাওয়া বাতাসে হোক কিংবা জলের ছিটা লেগে হোক নরম হয়ে যায়। তো কোনো কারণে যদি নরম হয়ে যায়, তো আমাদেরকে মানে অসুবিধায় পড়তে হয়। তো সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে মানে যেখানে সেখানে না রেখে এই দেশলাইটাকে আমরা যদি একটা কৌটোর মধ্যে রাখি, তাহলে কোনো টেনশনই থাকবে না, একেবারে টেনশন ফ্রি। কোনো শুকনো কৌটোর মধ্যে তোমরা এইভাবে রাখতে পারো। আর এই রমজান মাসে না প্রত্যেক দিনের লেবু কাটার ঝামেলা শেষ। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পরবর্তী টিপসে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে রান্নাঘরের কিচেন টাওয়াল হোক কিংবা কাপড়গুলো হোক, যেগুলো দিয়ে আমরা হাত মুছে থাকি, আর ওই হাত নিয়ে আবার খাবার দাবারে হাত দিই। ব্যাপার হচ্ছে এই কাপড়গুলো যদি যেখানে সেখানে রাখি, তাহলে কিন্তু আমাদের হাত মুছেও কোনো লাভ হবে না। কারণ রান্নাঘরে টিকটিকি থাকবে না, আরশোলা থাকবে না, এটা হতেই পারে না। থাকতেই পারে, আমরা যতই সাবধানে থাকি না কেন, পোকামাকড় রাত্রেবেলায় বার হয়, যেটা আমরা দেখতে পাই না। তো অবশ্যই এই জিনিসগুলোকে ভালোভাবে রাখা উচিত। তো আমি বলবো রান্নাঘরের এই যে কাপড়গুলো বা টাওয়ালগুলো যখন আমরা রাখবো পরিষ্কার করার পরে, তো বাইরে খোলা না রেখে একটা যে কোনো কন্টেনারগুলো, এই যে বিভিন্ন ধরনের কন্টেনারগুলো আমাদের ঘরে থাকেই, এমনি এমনি পড়ে থাকে, তো সেই কন্টেনারগুলো ব্যবহার করতে পারো। আর এইভাবে ভাঁজ করে রোল রোল করে এখানে রেখে দেবে। তাহলে কী বলো তো, এইভাবে ঢাকা দিয়ে রাখলে মানে যে কোনো পোকামাকড় হোক না কেন মুখ দিতে তো পারবেই না। তো আমাদের জিনিসটা পরিষ্কার হলো। আর হাত মুছে যে আমরা খাবার দাবারে হাত দেবো কিংবা প্লেট মুছামুছি করব, তাহলে কোনো টেনশন থাকবে না। যখন আমরা ব্যবহার করব, মানে যখন রান্নাবান্না করব, যেটার প্রয়োজন হবে সেটা বার করে আমরা ব্যবহার করে নেব। রাখার থাকলে আবার সেই এই জায়গায় রেখে দেবো, নইলে আবার কেচে নেব। তো যাই হোক, যদি কন্টেনার না থাকে, তো এরকম ধরনের যে কার্টনগুলো থাকে ছোট ছোট, তো এগুলোর মধ্যেও তোমরা রাখতে পারো। এটা কাপড় দিয়ে কভার করতে পারো কিংবা এমনিই তোমরা এর মধ্যে রাখতে পারো।
চলো দেখে নেওয়া যাক এই বোতলের ব্যাপারটা কি, বোতল দিয়ে আমাদের রমজান মাসের কাজ কিভাবে সুবিধে হবে। অবশ্যই হবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো যে আমরা এই বোতল দিয়েও কী কী করতে পারি বা কী হতে পারে। তো সর্বপ্রথমে আমি নিয়েছি একটা 1/2 লিটারের বোতল, ঠিক আছে, যেটা আমরা ফেলেই দিতাম বা একদিকে রেখে দিয়েছিলাম আমি যেমন। তো নিয়ে এলাম, এবারে মিডল থেকে আমি কাট করেছি, মিডল থেকে কাট করার পরে ওটাকে আমি সাইডে রাখলাম। এবারে ব্যাপার হচ্ছে রমজান মাসে আমাদের লেবু কিন্তু বেশি পরিমাণে খাওয়া হয়। তো যাই হোক, এই লেবুটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পরে এটাকে করে নেব কাট। তো তোমরা যেভাবে কাট করো সেইভাবে নিজের ইচ্ছে মতো কাট করে নেবে। তারপরে দেখো প্রত্যেক দিনের ঝামেলা আমাদের কিভাবে শেষ হবে। তো আমি এই 3টে লেবুকেই কাট করে নিয়েছি। কাট করে নেওয়ার পরে ওই যে আমি বোতলটাকে কাট করেছিলাম মিডিল থেকে, তো এই বোতলের মধ্যে আমি এই কাট করা লেবুগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে বোতলের ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো কৌটোর ব্যবহার করতে পারো। তো আমার কাছে এই ট্রান্সপ্যারেন্ট কৌটো ছিল না, সেই কারণে আমি এই বোতলটাই ব্যবহার করলাম। তো যাই হোক, যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যাবে। তো এইভাবে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কী হবে বলো তো, যখন আমাদের যতটার প্রয়োজন হবে 1টা 2টো, তো সেই হিসেবে আমরা বার করে নেব। তারপরে আবার এই কৌটোটাকে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে যে কোনো জায়গায় মানে পাল্লায় রাখলেও চলবে। তো হলো না এটা সুবিধে, রোজ রোজকার ঝামেলা শেষ। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, বেসন আনার পরে কী করলে যে আমাদের 1 মাসের ঝামেলা একবারেই শেষ হয়ে যাবে, মানে রোজ রোজকার ঝামেলাই থাকবে না। তো সবথেকে প্রথমে আমি বলবো, এটা হচ্ছে বাজারের কেনা বেসন। প্যাকেট দেখেই বুঝতে পারছো। তো বাজারের কেনাই হোক কিংবা ঘরের তৈরি করা হোক, তো আমার মতে না বেসনটাকে চেলে নেওয়া উচিত। তো যাই হোক, আমি বেসনটাকে চেলে নেব। চেলে নেওয়ার পরে এটাতে কি করব যে কি আমাদের প্রত্যেক দিনের ঝঞ্ঝটি মানে একেবারে শেষ হয়ে যাবে। তো সবথেকে প্রথমে আমি এটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে যখন আমরা বেসনটাকে ব্যবহার করি বেগুনি কিংবা চপ করার জন্য, তো আমরা কী করি, এতে মাল মশলা মিক্স করতে হয়। যেমন ধরো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা, যা যাবতীয় তোমরা মিক্স করো না সেই জিনিসগুলো এতে দিতে হয়। তো ব্যাপার হচ্ছে এটা হচ্ছে 1/2 কিলো বেসন, আর এই 1/2 কিলো বেসনের জন্য আমি যতটা পরিমাপের লাগে ঠিক ততটা পরিমাপ করে আমি এখানে সব কিছু দিয়ে দেব। আর এখানে দেখো কালো জিরে দিয়েছি, মৌরি দিয়েছি, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো খাবার সোডা। খাবার সোডা দিলে কি হয় যে চপ বেগুনি না মুচমুচে হয়। সেই মুচমুচে করার জন্য এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করো। যেমন এখানে নিয়েছি আমি চাল, তো আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল, আতপ চাল, যে পোলাওয়ে ব্যবহার করি, পোলাওয়ের চাল। তো যে কোনো আতপ চাল হলেই হবে, মোটা মিহি এটা বলে নয়। তো যাই হোক, আমি মানে 500 গ্রাম বেসনের জন্য 1 কাপ ভর্তি করে চালটাকে পিষে নিয়েছি, ঠিক আছে। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তো সেই গুঁড়োটা তোমরা এখানে মিক্স করে দেবে। তাহলে কী হবে বলো তো, এর যে আমি খাবার সোডাটা দিলাম মুচমুচে করার জন্য, আর এই চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে মানে যেমনভাবেই করো না কেন চপ পেঁয়াজি বেগুনি অবশ্যই মুচমুচে হবে। তো তারপরে যেটা করব, এটাকে ভালো করে মিক্স করে নেব, মানে মিশিয়ে নেব, ঠিক আছে। অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে যেন কোনো জায়গায় মানে বাকি না থাকে এইটা মিক্স হতে। তো যাই হোক, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই কোনো কৌটোর মধ্যে ভরে নিতে হবে, কৌটো টিফিন যেখানে রাখতে চাও সেখানে অবশ্যই রেখে দিতে হবে। তাহলে কি হবে বলো তো, রোজ রোজ এই মশলাগুলোতে হাত দেওয়ার ঝামেলাই শেষ, ঠিক আছে। তো যখন যতটার প্রয়োজন হবে চামচে করে নেবে, আর জলে শুধু গুলে নেবে, জলে গুলে নিলেই ব্যাস এটা রেডি। রোজ রোজ এই যাবতীয় মাল মশলাতে হাত দেওয়ার কোনো দরকারই পড়বে না। সব থেকে বড় কথা, ইফতারি করার সময় কোনো তাড়াহুড়োও হবে না। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায় এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।